तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया। मेरे सर से पाँव तक तेरे सनाअत सब दिया, मेरे सर से पाँव तक तेरे सनाअत सब दिया, देखने को आँख दिया कर बोलने को लब दिया। अल्लाहु अकबर। ओगो मालिक, ওই যে আসমান দিয়েছে, ওই যে আসমান আমরা দেখতে পাই, ওই আসমান আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। জমিন আমরা যেখানে পদচারণা করি, হাঁটাচলা করি, এই জমিনটা দয়া করে মায়া করে আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। এই যে জমিন, যে জমিনে তোমরা পদচারণা করো গো, এই জমিন আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দিয়েছি। গাছ গাছালি, পাক পাখালি, গ্রহ নক্ষত্র, তারকা পুঞ্জ, লৌহ কলম, যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, বান্দা যত কিছু তোমাদের জন্য আমি দিয়েছি, এই সব কিছু তোমাদের জন্য আমি দিয়েছি, তোমরা এগুলো ভোগ করবা, তোমরা খাইবা, তোমরা পড়বা, সব কিছু তোমার জন্য। তুমি এগুলো ভোগ করার পরে তুমি যদি আমি আল্লাহর পদবি পায় যদি একবার লুটায়া পইরা, একবার যদি সিজদা দিয়া আল্লাহু আকবার বলে ডাক দিতে পারো, ও বান্দা আমার পদবি পায়ে সিজদা দিয়া যদি সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দাও, আমি আল্লাহ এত 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 খুশি হইয়া যাই। বান্দা দয়া করে মায়া করে তোমার জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দেই। দুনিয়াতে যেমনি ভাবে তোমার জন্য সুখ শান্তির ব্যবস্থা করেছি, তোমার জন্য আখিরাতেও জান্নাতের ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার শুকরিয়া আদায় করা দরকার, নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। মুসলমান ইমানদার একটা হাদিস শোনাই, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, হযরত মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত। হযরত মুআয ডাক দিয়া জানায় দেয়, হযরত মুআয বলে আল্লাহর রাসূল একবার আমার কাছে আসছে, আল্লাহর রাসূল আমার কাছে এসে আখাযা বিয়াদি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমার হাতটা ধরছে, আমার হাতটা ধরে হযরত মুআয ডাক দিয়া জানায় দেয়, ইয়া মুআয ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক। ও মুআয রে, আল্লাহর কসম আমি মুআয তোমাকে ভালোবাসি, আমি রাসূল মুআয রে তোমাকে ভালোবাসি। ফাজিবা মুআয, মুআয আশ্চর্যান্বিত হয়ে গেছে, হযরত মুআয আশ্চর্যান্বিত হয়ে গেছে। হযরত মুআয বলে ওয়া আনা ওয়াল্লাহি লা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, আমিও আপনাকে, আল্লাহর কসম আমিও আপনাকে অন্তর দ্বারা ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুআয বলে ইয়া রাসূলুল্লাহ, আমি বড় আশ্চর্যান্বিত হয়ে গেছি। হযরত মুআয কেন আশ্চর্যান্বিত হয়েছে জানেন? হযরত মুআয আশ্চর্যান্বিত হয়েছে এই জন্য, যে রাসূল যার একটা উপাধি ছিল আল আমিন, জানেন না আপনারা?
আল্লাহর রাসূলের একটা উপাধি ছিল আল আমিন, যার একটা উপাধি ছিল আল্লাহর রাসূল আল আমিন ছিলেন। আল্লাহর রাসূল মক্কার কুরাইশ কাফির যারা ঈমান আনে নাই, মুসলমান হয় নাই, এই সমস্ত লোকেরাও যখন জিনিসপত্র রাখার জন্য একসাথে রাখার জন্য কোনো মানুষ পাইতো না, ওই লোকেরা ওই জিনিসগুলো আল্লাহর রাসূলের কাছে রেখে দিত। কারণ তারা জানতো আল্লাহর রাসূল মুহাম্মদ যে কোনোদিন আমানতের খেয়ানত করবে না। আল্লাহু আকবার বলেন। ফাজিবা মুআজ, হযরত মুআজ আশ্চর্যান্বিত হয়ে গেছে। হযরত মুআজ বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমি বড় আশ্চর্যান্বিত হয়ে গেলাম, কারণ আপনি রাসূল, আপনি কেন আল্লাহর কসম কাটলেন? আপনার তো কসম কাটার দরকার নাই। আপনি যদি বলতেন মুআজ তোমাকে আমি ভালোবাসি, বাস হয়ে যাইত। আপনি কেন বললেন ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু? আপনি কেন আল্লাহর কসম কাটলেন? কসম কাটার কোনো দরকার ছিল না। আল্লাহর রাসূল মুআজের হাতটা ধরছে, হযরত মুআজের হাতটা ধইরা আল্লাহ রাসূল বলতেছে, ও মুআজ, তোমাকে আমি ভালোবাসি, যার কারণে তুমি আমার মহব্বতের পাত্র হয়ে গেছো। মুআজ রে, যেহেতু আমার ভালোবাসার পাত্র, এই কারণে তোমাকে আমি একটা উপদেশ দেই। কেউ যদি কাউকে মহব্বত করে কিছু উপহার নিয়ে যায়, উপঢৌকন দেয়, ও মুআজ, তোমাকেও আমি কিছু উপহার দিব। হযরত মুআজ বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, কি উপহার দিবেন? আল্লাহর রাসূল বলে, মুআজ রে, তোমাকে আমি যে উপহারটা এখন দিব, যে উপদেশটা তোমাকে আমি দিব, তুমি কোন নামাজে করে এটা ছাড়বা না। যখনই নামাজ পড়বা রে, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে এই দোয়াটা তুমি করবা। হযরত মুআজ বলে, লা, আল্লাহর রাসূল মুআজকে ডাক দিয়ে জানায় দেয়, মুআজ, ওয়াল্লাহি লা তাদান্না দুবরা কুল্লা সালাত। যখনই নামাজ পড়বা রে, এই দোয়াটা তুমি পড়বা, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। আর আল্লাহর কাছে বলবা, আল্লাহুম্মা আইন্নি, আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য চাই, আলা যিকরিকা, আপনার জিকির করার ব্যাপারে আপনার নিকট সাহায্য চাই, ও শুকরিকা, আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করার ব্যাপারে আপনার কাছে আমি সাহায্য চাই, ওয়াদা ওয়া হুসনি ইবাদাতি, আর ভালো ইবাদত করার ব্যাপারে আপনার কাছে আমি সাহায্য চাই। আল্লাহর রাসূল এখানে মুআজকে তিনটা উপদেশ দিয়েছে। এক নম্বর উপদেশ, তুমি যখন কোন জিকির করবা, জিকির করার ব্যাপারে আল্লাহর সাহায্য চাইবা। ও মুসলমান ইমানদার, আমরা যে জিকির করি, কোন ভালো কাজ করি, আমরা যখন জিকির করি, বলেন তো এই জিকিরটা আমরা নিজেদের শক্তিতে করি নাকি আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে করি? কোন জিকির আমরা নিজেদের শক্তিতে করতে পারি না রে ভাই। আজকে মাহফিলে আসছি, দেখেন না অনেক মানুষ ঘরের মধ্যে বসা, তারা চিন্তা করে না, না মাহফিলে যাওয়া যাবে না, মাহফিল তো হুজুরদের কাজ, মাহফিল হুজুররা করবে, আমাদের কাজ না। আমরা বাড়ির কাজগুলো করি, একটু একটু মাইকের আওয়াজ আসবে, ওই আওয়াজগুলোই আমরা শুনবো, এতটুকুই চলবে। কিন্তু আল্লাহর রাসূল বলে, তুমি জিকির করবা, এই জিকিরটা করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাও। আবার যখন ইবাদত বন্দেগী করবা, ইবাদত বন্দেগী করার ব্যাপারেও আল্লাহর কাছে সাহায্য চাও। আবার যখন তুমি কৃতজ্ঞতা জ্ঞাপন করবা, কৃতজ্ঞতা জ্ঞাপন করার ব্যাপারেও তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। কৃতজ্ঞতা যখন জ্ঞাপন করবা, ভালো একটা কাজ করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করবা।
আমরা যদি মনে করি যে না মাহফিলে আমরা এমনিতে আসছি, ভুল। আমরা এমনিতে আসতে পারি নাই। যার সৌভাগ্য হয় না, যার নসিবে হয় না, সে শত চেষ্টা করেও মাহফিল আর ভালো কাজগুলোতে আসতে পারে না, আসতে পারবে না। চিৎকার করে বলুন না কথা ঠিক না ঠিক?